ভোট কে কাকে দিচ্ছে সেটা বড় কথা নয়, সকলেই যেন ভোট উৎসবে সামিল হতে পারেন এটাই একান্তই দাবি। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনই দাবির কথা তুলে ধরলেন মালদার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন সাত সকালেই তিনি ইংরেজবাজার বিধানসভার যদুপুর ২ নম্বর অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরু করেন সুস্তানি মোড় থেকে। এরপর হরেকৃষ্ণপুর, মুসলিমপুর, ফুলবাড়ি, কোলাবাড়ি, বাগানবাড়ি ইত্যাদি এলাকায় কার্যত ভোট প্রচারের ঝড় তোলেন। তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল ও বাইক র্যালি নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন, কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইকে চেপে ভোটারদের একেবারে দোরগোড়ায় পৌঁছে যান, তাদের সঙ্গে হাত মেলান, অনেকের পা ছুঁয়ে আশীর্বাদ নেন, ছোট ছোট শিশুদের স্নেহের আদরে ভরিয়ে তোলেন। এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে জোর কদমে ভোট প্রচার করেন। তাকে তৃণমূল প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ এগিয়ে এসে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন, জয়ের জন্য আশীর্বাদ করছেন, তাই ভোট প্রচারে বেরিয়ে খুব ভালো লাগছে। তবে এসআইআরের মাধ্যমে বিভিন্ন বুথ এলাকায় বহু ভোটারের নাম বাদ পড়ায় মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে। কে কাকে ভোট দেবেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো সকলেই যেন ভোট উৎসবে সামিল হতে পারেন, সেটাই তার একান্ত দাবি। আশীর্বাদ করুন এবং আগামী 23 এপ্রিল আমরা হরেকৃষ্ণ কলোনি থেকে শুরু করে মুসলিমপুর থেকে শুরু করে আমাদের ফুলবাড়ি, কোলাবাড়ি, বাগানবাড়ি প্রত্যেকটা জায়গায় র্যালিতে যে অভূতপূর্ব সারা এই উন্মাদনা আমাদেরকে যেমন আপ্লুত করেছে, উদ্বুদ্ধ করেছে, ঠিক পাশাপাশি এত ভোটারের নাম বাদ গেছে। এসআইআর নামক চক্রান্ত আরোপ করে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সরকার যেভাবে মানুষদের নাম কেটে ভোটার লিস্টকে ছোট করেছে, এই দুঃখ রাখার নেই। সমস্ত মানুষ একটা আতঙ্কে ভুগছে। প্রথম শুরু থেকে শুরু করে মুসলিমপুরে প্রায় 400 লোকের নাম বাদ। তো সব মানুষের নাম যদি বাদ দিয়ে ভোট উৎসব এই কেন্দ্রের বিজেপি সরকার করতে চায়, এটা কি উৎসব হচ্ছে না প্রহসন হচ্ছে? এটাই আমার একজন প্রার্থী হিসেবে প্রশ্ন। আমার আবেদন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে, এই সমস্ত বৈধ ভোটার যেন ভোট দিতে পারে এই ব্যবস্থাটা করার প্রয়োজন। কারণ ভোটটা কে কাকে দিচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সবাই যেন ভোট উৎসবে সামিল হতে পারে, এটাই আমার একান্ত দাবি। এদিন তিনি ইংরেজবাজারের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। প্রচার শুরু করেন মহেশপুর গাদুয়া মোড় থেকে। প্রচার শুরুর প্রাক্কালে স্থানীয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ, কালীমাতা এবং শিব মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরে মাথা ঠুকে ভোট প্রচারে বের হন। বর্ষিয়ান বিজেপি নেতা বিষ্ণুপদ রায় এবং বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসকে পাশে নিয়ে গোপালপুর, জহুরাতলা, রায়পুর, খাসপাড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিজেপির পদ্মচিহ্নে ভোট প্রার্থনা করেন। রাজ্যে তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। পরে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তাই তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। থেকে যদুপুর 2 যে অঞ্চল আছে সেই অঞ্চলে আমরা আজকে মানুষের কাছে যাবো আশীর্বাদ। কোন কোন মন্দিরে পুজো দিয়ে আজকে শুরু করবো? আমরা প্রথমে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে কালী শিব মন্দিরে পূজা দিলাম। পূজা দিয়ে তারপর আমরা কেমন লাগছে এই যে কদিন? খুব সুন্দর লাগছে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ এবং স্বতঃস্ফূর্তটা এটা খুব ভালো লাগছে এবং মানুষ নিজে থেকেই এগিয়ে আসছে বিজেপি করে। পতাকা নিয়ে আশাবাদী। এখানে ইংলিশ বাজারে জনসংঘের আমল থেকে, বিজেপির আমল থেকে কাজ আছে। বহু আমাদের পুরনো কার্যকর্তা স্যাক্রিফাইস আছে, তারাই এই জায়গাটাকে তৈরি করেছে। অতএব এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই।
সামনেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট উৎসব। অথচ এবারের এই ভোট উৎসবকে ঘিরে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের বেশ কয়েকটি বুথ এলাকায় নজরে এলো এক অদ্ভুত ছবি। ভোট উৎসবকে ঘিরে গ্রামের সাধারণ মানুষের মধ্যে নেই কোনো উৎসাহ উদ্দীপনা। নিরুত্তাপ রয়েছে গ্রামের পরিবেশ পরিস্থিতি। এতটাই নিরুত্তাপ যে মহিষবাথানি অঞ্চলের রাহুত গ্রাম, কদমতলির মতো বেশ কয়েকটি গ্রামে ভোট উৎসবের লেশমাত্র চিহ্ন নেই। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে পুরাতন মালদা ব্লকের অন্যান্য গ্রামগুলিতে যখন দেওয়াল লিখন, পোস্টার, ব্যানারের ছড়াছড়ি, ঠিক তখনই একেবারে উল্টো ছবি নজরে এলো পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ এলাকায়। যার কারণ হিসাবে জানা গেল এসআইআর ভোটার তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ যাওয়া। জানা গেছে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ভোটারের সংখ্যা প্রায় 27,000। এর মধ্যে প্রায় 3,700 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে খবর। বাদ পড়া ভোটারদের মধ্যে মহিষবাথানির রাহুত গ্রাম এবং কদমতলি বুথ এলাকায় কয়েকশো ভোটার রয়েছেন। স্বভাবতই বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় গ্রামবাসীদের মধ্যে এবারের ভোট নিয়ে কোনো তাপ উত্তাপ নেই। মন খারাপ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটার এবং তাদের পরিবারের সদস্যদের। লোকের মন খুব খারাপ, বুঝলেন। আমাদের 23 নম্বর বুথে আমাদের 427টা ভোট ডিলিট করে দিয়েছে, বুঝলেন। আচ্ছা, এই জন্য মানুষের মনে কোনো নাই। খুব আনন্দ ফুর্তি করতাম, আচ্ছা। এখন কোনো এনার্জি নাই। আমি মুসলমানরা ভোট বেছে বেছে কাটছে, বুঝলেন। হিন্দুর ভোট, এই যে আমার 1 নম্বর ওয়ার্ডে আমার ছেলে আছে, একমাত্র একটা ভোট বাদ আছে, সিরিফ 2টা ভোট কাটিয়েছে। এই 21,500 ভোট আছে একটা বুথে, 2টা ভোট কাটিয়েছে হিন্দু পাড়ায়। আর মুসলমান পাড়াতে কাটছে একটা বুথে 427 ভোট। আমরা ভালো থাকবো কি জানো? কিছু নাই, কারণ হলো ভোট আসলে আমাদের একটা পরবের মতন হয় এলাকাটাই, মানে এলাকা মানে গোটা পশ্চিমবাংলার হতো। কিন্তু এখন যা হচ্ছে এনআরসি নিয়ে, এসআর নিয়ে, যে ভোট ব্যাটারি সব নাম কেটে তো শেষ করে দিল আমাদের। তো ভোটটা হবে কোথায় থেকে? একটা বুথে ধরলেন যে 400-500 করে ভোট বাদ দিয়ে দিচ্ছে। আপনার বুথে কত? আমার ভোটে আমার 428টা বাদ পড়েছে, 273টা উঠেছে। কত নম্বর বুথ এটা? এটা 23 নম্বর ভোট। আতঙ্ক আছে যে ভোটটা আমাদের কি করে হবে, ভোটটা উঠলে ভালো হয়, হ্যাঁ, এটার মধ্যে আতঙ্ক পড়ে আছে। যার জন্য মানুষের কোনো উদ্যোগ নাই ভোট নিয়ে, না কিছু নাই ওইগুলো। মানুষ তো নিজে উদার হয়ে আছে যে আমার নামটা কি হলো না হলো কি হবে, আতঙ্কের মধ্যে পড়ে আছে। তাতে আমরা চাইছি যে প্রশাসনের কাছে বা ইলেকশন কমিশনের কাছে ভোটটা আমাদের জনসাধারণ যেটা বৈধ ভোট, সেটা ভোটটা যেন উঠানো হয়, লোক ভোটটা নিজের অধিকার করতে পারে, দিতে পারে। একটা মানুষের মধ্যে আনন্দ থাকলে তো মানুষ টাঙাটাঙি করবে বা উৎসাহ করবে। মানুষের মধ্যে তো মানুষ তো ভয় সম্ভবিত হয়ে যাবে। কতটি ভোট বাদ গেছে আপনার এলাকায়? 400 ভোট বাদ। 400 ভোট বাদ গেছে আমাদের এই বুথে, রাত গ্রামে বুথ। অনলাইনে বাদ হয়ে গেছে, এখন ভোট নাম না উঠেলে ভোট দেওয়া যাবে না। কতজনের বাদ পড়েছে আপনাদের এখানে 765 না কটি হয়েছে, তো 250টা ভোট ঠিক এসছে, আর বাকি সব ডিলিট। আমরা কি ভোট দেবো না, তো আমরা ওই জন্য কোনো কিছু হচ্ছে না এখানে? না, এখানে কিছু হচ্ছে না। তবে শুধু গ্রামবাসীদের নয়, বিভিন্ন বুথ এলাকায় প্রচুর ভোটারের নাম বাদ পড়ায় মন খারাপ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মহলেও। মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার এবং পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় অভিযোগ করে বলেন, শুধু মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই নয়, মালদা জেলার বিভিন্ন বুথ এলাকায় বহু ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে তাদের মধ্যে মন খারাপ রয়েছে। তারা নাম বাদ পড়া ভোটারদের ভোটার তালিকায় নাম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন, যাতে সমস্ত ভোটার গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট উৎসবে সামিল হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন কমিশনার অনেক জায়গায় নির্দেশ দিয়েছে যে প্রতিটা বাড়ি থেকে পারমিশন নিয়ে তাদের মতামত নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো করতে পারি, এবং ফ্ল্যাগ, ফেস্টন এগুলো লাগানো। এটা একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। এবার আমাদের এখনও এসআইআর নিয়ে আমরা একদম প্রচণ্ডভাবে ব্যস্ত এবং আতঙ্কিত। কি স্পেশালি মুসলিম এরিয়াগুলোতে আমি এই নিয়ে বিডিও সাহেবের সাথে মিটিং ডেকেছিল সর্বদলীয়, সেখানে নির্বাচন কমিশনের লোকজন ছিল। সর্বদলীয় বৈঠকে আমাদের দলের হয়ে আমি বলেছি যে এটা একটা ইন্টেনশনালি দেখা যাচ্ছে মুসলিম এরিয়াতেই আমাদের ইয়েগুলো এসআইআরগুলো কোনো ক্লিয়ার হচ্ছে না।
আমরা এই নিয়ে অলরেডি কমপ্লেন করেছি, আমরা নজরে রেখেছি, সেটা দেখছি। এটাও একটা বড় ফ্যাক্টর যে কারো বাড়িতে যাব, সেই বাড়িতে গিয়ে আমি বলবো যে আমাকে ফ্ল্যাগ লাগানোর জন্য দিন, ফেস্টুন লাগানোর জন্য দিন, কিন্তু সে নিজে ভোটার নেই। দেখা গেলো 4টে ভোটার, তার মধ্যে 3টে ভোটারের নাম নেই, একজনের আছে। আমরাও তো মানুষ, আমরা রাজনৈতিক কর্মী, আমরা কোনো মঙ্গল গ্রহ থেকে আসিনি, বা বিজেপির পাঠানো নোংরা রাজনীতির আমরা ফসল না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আমরা সৈনিক, আমরা মানুষের কাজগুলো করি, মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এটা একটু মানসিকভাবে আমরাও বিধ্বস্ত আছি যে যাদের বাড়িতে যাব পারমিশন নিতে, তাদের ভোটার লিস্টটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমরাও ব্যথিত, আমরা সমব্যথিত। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের নেত্রী চেষ্টা চালাচ্ছে, আমরা সবার নাম তুলেই আমরা ভোটে যাব। মালদা জেলার সর্বত্র যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা মালদা জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথের বহু মানুষ এবার ভোট দানে থেকে বিরত থাকতে হচ্ছে, কারণ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তাদের নাম। ভোট একটা গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট আসতে গেলে খুব আনন্দ হয়, সেই আনন্দটা মাটি হয়ে গেছে, কারণ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, কারো বাবার নাম, কারো মায়ের নাম, কারো ভাইয়ের নাম, কারো দাদার নাম। মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত এবং আমরাও অত্যন্ত দুঃখিত যে এইভাবে নামটা বাদ দেওয়া একদম প্রি প্ল্যান এবং চক্রান্ত। তাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা সেই উৎসাহটা মাটি হয়ে গেছে, আনন্দটা মাটি হয়েছে। মানুষ যত কষ্টেই হোক তাও তাদেরকে ভোট দিতে হবে, গণতন্ত্রের ভোটাধিকার থাকবে। তবে এবারের সেই গণতন্ত্রের উৎসব বা ভোটটা অতটা আনন্দ উৎসাহ মানুষের মধ্যে নেই।